সবজি দাম আগুন আগুন, কত দাম চাইলে মাথা পানি ডালে, পানি খেয়ে বিদায় করে দিচ্ছে। আমরা পারতেছি না, সবজির দাম তুলনামূলক ভাবে বেশি। সবকিছু একটু বেশি বেশি লাগতেছে। সব থেকে বেশি আমার মাছের বাজারের সিন্ডিকেট যে হয় না তা তো না। খারাপ, আগে ভালো ছিল। আগে এর চেয়ে অনেক ভালো ছিল। তারপরে এই পটল 80 টাকা 100 টাকা বলবো না, এটা কি কিছু তো সবকিছুরই দাম বেশি। গরমে তো তাপমাত্রা বাড়ছে, মনে করেন এই কারণে লেবু চাহিদাটা একটু বাড়ে। একটু গরমের কারণে একটু মাল শর্ট, এই কারণে একটু দাম বাড়তি। একটু বাড়তি। এই শসা নিলাম, শসা 60 টাকা করে। সবজির দাম তুলনামূলক ভাবে বেশি, আমরা পারতেছি না। আগে ভালো ছিল, সঙ্গে যেভাবে বাজার দর ছিল ভালো ছিল, ক্রয় ক্ষমতার বাইরে যা নিয়ে আসি তাতে হয় না, খুবই অসন্তুষ্ট। সবজি দাম আগুন আগুন, 100 টাকা নিচে কোনো সবজি নাই বর্তমান বাজারে। এই সিম 200 টাকা কেজি। আপনার যারা নিয়ে ঘুষ খায়, মনে করেন সরকারি চাকরি করে 20,000 টাকা বেতন, আউটে কামায় মনে করেন 1 লাখ, হেরা খাইতে পারবো। যারা লিগেল বেতন হয় তারা খাইতে পারবো না। যারা এই দেশে দুর্নীতি করে খায় হেরা খাইতে পারবো মনে করেন সবজি। আমগো মতন যারা ব্যান চালা, রিক্সা চালা, এরা সবজি খাইতে পারতো না। অবস্থা খুব খারাপ। আপনি শসা 80 টাকা কেজি, সিম 200 টাকা, টমেটো 200 টাকা, গাজর 120 টাকা। মানে 120 এর নিচে কোনো তরকারি নেই, 100 টাকার নিচে কোনো সবজি নেই। এটি 100 টাকা কেজি বিক্রি করি। পাবলিকে যারা 2 কেজি খাইতে না 250 গ্রাম খায়। এর এই সপ্তাহ না, আজকে 2 সপ্তাহ ধরে আপনার দাম অনেক বেশি অনেক বেশি। হঠাৎ করে সবজির দাম বাড়ার কারণ হয়েছে আপনার মনে করেন আমদানি কম। আপনার প্রতিদিনই বৃষ্টি, আজকে 2-3 দিন ধরে খরা। আপনার নতুন ফসল যদি খাতে উৎপাদন না হয়, আপনার ফসলটা হইব কই থেকে? এতারা তো আসে কি করবো, দাম হয় না মাথা হাত দেয়। কেউ দামের সবজির কথা দাম চাইলে মাথা পানি ডালে, ও বাইক কি লিগে এত দাম। একজনের কই ভাই পানি খান, থাক, না নিলে না, পানি খেয়ে বিদায় করে দিচ্ছে। বেচা কিনা খুবই কম, আপনার বেচা কিনা বলতে নাই। আছে যাই হোক, ওই যে বললাম না, যারা 1 কেজি কিনতে হারানা 250 গ্রাম কিনে, যারা 2 কেজি কিনতে হারানা হাফ কেজি কিনে। বাজার করছে অনেক, হচ্ছে ইলিশ মাছ কিনছি, কাতল মাছ, চিংড়ি মাছ, আর হচ্ছে পাবদা, আর হচ্ছে কই মাছ। সবই একটু বেশি বেশি। আগে যে আমি কই মাছ নিয়েছিলাম 180 টাকা কেজি, ওইটা নিলাম আজকে 250 টাকা কেজি। আর ইলিশ মাছ যে আপনার 1100 গ্রাম ইলিশ মাছ নিচ্ছি হলো 2400 টাকা কেজি, কম দেয় না। পটল 80 টাকা কেজি, এই ধুন্দুল 100 টাকা কেজি, কাঁচা মরিচ নিলাম আধা কেজি তো 140 টাকা কেজি। সবকিছু একটু বেশি বেশি লাগতেছে। সব থেকে বেশি আমার মাছের বাজারের দামটা একটু বেশি লাগছে। চিংড়ি যে ছোট ছোট চিংড়ি, যেগুলো আগে আমি 700 টাকা করে 800 করে নিছি, সেটা আজকে 1100 করে নিছি। আমরা বলতে পারি না আসলে, দেখেন ওনারা জানে হয়তো ওনাদের খরচ বেশি, এখন গাড়ি ভাড়া টাড়া বেশি। আবার কিছু সিন্ডিকেট যে হয় না তা তো না, ভাড়া তো বেশি, সবকিছুর দামই বেশি। আগেও তো আসলে দাম তো একবার কমে একবার বাড়ে, এটা তো আসলে বলা যাবে না। শাকসবজির দাম একসময় কমে একবার বাড়ে, এরকমই মাছের বাজার এরকম হঠাৎ করে বেড়ে যায়। আজকে আসলে দেখা গেছে একটু বেশি, আবার এক সপ্তাহ আগে, হ্যাঁ এই 1-1.5 মাস আগে ওই সময় আগে এর চেয়ে অনেক ভালো ছিল। যেমন ধরেন এই দুইন্দল 60 টাকার উপরে কখনো হয় না। আর তো মনে করেন অনেক বছরই খাইছি। এখন দুইন্দলের কেজি 100 টাকা। তারপরে এই পটল 80 টাকা 100 টাকা বিক্রি করে। বলবো না, এটা কি কিছু তো সবকিছুরই দাম বেশি, আগের চেয়ে অনেক খারাপ। দামটা আগের তুলনায় আছে, কিন্তু আজকে গরমে লেবুর দামটা একটু বাড়ে গেছে। হয়তো আগের দামে আছে 120 টাকা কেজি পাইকারি, 80 টাকা কেজি পাইকারি, 100 টাকা কেজি পাইকারি, এর ভিতরে আছে। প্রতিদিনই সেলে, কারণ বাজার না হলে ডেইলি 20 টাকা লেবু আসে। সব লেবু বিভিন্ন ডিস্ট্রিক্টে পাইকারি যায়। গরমে তো তাপমাত্রা বাড়ছে, মনে করেন এই কারণে লেবু চাহিদাটা একটু বাড়ে। আগের তুলনায় আমি কালকে লেবু কিনছি 6 টাকা, আজকে কিনছি 8 টাকা পিস। এখন আগামীকালকে যদি এরকম তাপমাত্রা থাকে, তাহলে আগামীকাল আবার কিনতে হবে 10 টাকা পিস। আবার যদি বৃষ্টি হয়ে যায় তাহলে তো মনে করেন দাম কমে যাবে। যেমন কাঁচামরিচ কিনছি কালকে 800 টাকা পাল্লা, আজকে যদি 600 টাকা পাল্লা, তাহলে এখানে আমার লস না। আর যদি আবার 71 টাকা পাল্লা, তাহলে আমার লাভ। খুচরা 120 টাকা 40 টাকা আছে, আবার বালাটা আছে। পাল্লাতে আবার ভালো মন্দের মধ্যে 100 টাকা 200 টাকা পাল্লাতে বেশি থাকে। যেমন সবজি মনে করে এই যে এখানে একটা লাউ আছে 150 টাকা বিক্রি করে, আবার ওইখানে একটা লাউ আছে 100 টাকা বিক্রি করে। লাউ ভালো মন্দ আছে, কোয়ালিটি ভালো মন্দ আছে, খাওয়া তো টেস্ট আছে। গত সপ্তাহ তুলনায় সেম ওরা মাঝে একটু কম ছিল, বৃষ্টির কারণে অনেক বাড়ি গেছে। চাহিদা কম না, আবার শীতের সিজন আইতে আছে, আবার না খারাপ আগে ভালো ছিল। হ্যাঁ লস আছে বেশিরভাগ, এবার লস বেশি বৃষ্টির কারণে। ঈদের পর ধরে লস দিতে দিতে এখান থেকে গাইছে। আগের তুলনার থেকে এখন 10 টাকা একটু বাড়তি। ব্রয়লার 170-60 বেশি। গত সপ্তাহে আমরা বিক্রি 70-80 টাকা বিক্রি, এই সপ্তাহে আমরা বিক্রি 160। আর গত সপ্তাহে আমরা বিক্রি সোনালী বিক্রি 270-80, এই সপ্তাহে আমরা বিক্রি আপনার 300 টাকা।
একটু গরমের কারণে একটু মাল শর্ট, এই কারণে একটু দাম বাড়তি। যখন আমরা আমদানি হবে তখন আমাদের দাম কমবে, এর আগে কমবে না। আগের তুলনার থেকেই মানে আপনার 10 টাকা কমে বাড়ে, আজকে আপনার 10 টাকা বাড়ছে, কালকে আবার কমে, এরকমই চলতেছে। আপনার প্রতিদিন আমি প্রতিদিন সিল করে আলাই, আপনার আজকে হচ্ছে 60, আপনার কতক্ষণ পরে 5 টাকা কমে বিক্রি করি আলাই। প্লেট আর রাখলে আপনার গরমে মইরা জায়গা, এই কারণে আমরা আগে সিল করে আলাই, কমে বিক্রি করি আলাই।